সময় ৩০ আগস্ট, আনুমানিক রাত ১১টা। নিজ বাসায় ঢুকতে গিয়ে দারোয়ানের মারধরের শিকার হন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। এরপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এক নারকীয় তাণ্ডব। রাতভর স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ। রাতের আধার কেটে স্লোগান, হুইসেল, আর্তনাদ। চবি মেডিকেলে আহত শতাধিক শিক্ষার্থীর গোঙানির শব্দ। আহত হন প্রক্টোরিয়াল বডির ২ শিক্ষকও। সংঘর্ষের পর রাত ৩:৩০টায় সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোর ৫:৩০টার দিকে চবি মেডিকেলে কর্তব্যরত সিনিয়র মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু জানান, একই দিনে এত শিক্ষার্থীকে আহত অবস্থায় আগে কখনো তিনি দেখেননি। কিন্তু ভোর পেরিয়ে সকালে অপেক্ষা করছিল আরও ভয়াবহ ঘটনা। দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক রাজীব রায়হান জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এলে কয়েকজন শিক্ষার্থী স্থানীয়দের বাসস্থানে হামলা চালায়। ফলে সকালে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রূপ নেয় ভয়াবহ আকারে। এই মুখোমুখি সংঘর্ষের ভিডিও আনুমানিক দুপুর ১২টার দিকের। দুই পক্ষের সংঘর্ষের ফাঁকা জায়গায় পড়ে আছে ইটের হাজারো টুকরা। স্থানীয়রা ইট ছুঁড়ছেন, পাল্টা ইট ছুঁড়ছেন চবির শিক্ষার্থীরাও। মাথায় হাত দিয়ে এক পর্যায়ে সরিয়ে নেওয়া হচ্ছে একজনকে। মূল ঘটনা ১৫.৫ ঘন্টা পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম ঘিরে চলেছে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। পরবর্তীতে ক্যাম্পাস সংলগ্ন এলাকা ও উপজেলার একাংশে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। তবে ১৪৪ ধারা জারির পরও ক্যাম্পাসে অস্থিরতা ছিল চলমান। দুপুরে সংঘর্ষের ঘটনায় আহত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানবীর মোহাম্মদ হায়দার আরিফ ও এক সহকারী প্রক্টর। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুপুর ১:২০ দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেটের কাছে আহত হন দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট সিফায়েতুল্লাহ সিফাত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাহফুজ আহমেদ। তাদের উপর ৮-১০ জনের একটি দল হামলা চালায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফুটেজে দেখা মিলেছে ভয়াবহ কিছু দৃশ্যের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীর পোস্ট করা ফুটেজে দেখা যায় খোলা মাঠে সংঘবদ্ধ হয়ে একজনকে মারধরের দৃশ্য। অন্য একটি বাসার জানালা থেকে ধারণ করা ফুটেজে দেখা যায় কয়েকজন মিলে একটি বাসার ছাদ থেকে ফেলে দেওয়া হলো একজনকে, সাথে সাথেই তাকে উদ্দেশ্য করে ছোড়া হলো ইট পাটকেল। অন্য একটি ফুটেজে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে এক শিক্ষার্থীকে। ভাইরাল হওয়া ফুটেজগুলোর মধ্যে আছে খোলা মাঠের প্রাচীরের উপর ধারালো অস্ত্র দিয়ে একজনকে কোপানো এবং রাস্তায় ফেলে মারার দৃশ্য। বিকেলে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ক্যাম্পাসে প্রবেশ করেছে পুলিশ, আর্মি, র্যাব ও বিজিবির যৌথ বাহিনী।